আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে নবজাতক শিশুদের একটি জন্মগত ত্রুটি নিয়ে, যাকে আমরা বলে থাকি ইমপারফেক্ট অ্যানাস বা পায়ুপথে ছিদ্র না থাকা। এটি বিশেষভাবে যারা ইন্টার্ন ডক্টর আছেন এবং নতুন চিকিৎসক আছেন তাদের বা জুনিয়র ডাক্তার আছেন তাদের খুব কাজে লাগবে আশা করি, এবং যারা অন্য ডিসিপ্লিনের আছেন শিশু সার্জারি নয় তাদেরও আশা করি কাজে লাগবে। জিনিসটি হচ্ছে, যদি পায়ের পথে ছিদ্র না থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা দেখি, তাহলে আমরা সবাই মোটামুটি জানি যে আমরা ইনভার্টোগ্রাম নামে একটা পরীক্ষা দিই, যেটা একটা এক্সরে। তো এর কিছু ফ্যালাসি আছে। আমরা যে জিনিসটা পেয়ে থাকি, বিশেষ করে এই শিশুগুলো সরাসরি শিশু সার্জারির কাছে সবসময় আসে না, কোনো শিশু বিশেষজ্ঞ পেডিয়াট্রিক্সের বা যে কোনো জুনিয়র ডক্টরের কাছে বা এমবিবিএস ডাক্তারের কাছে যেতে। কিন্তু সেই ইনভার্টোগ্রাম দেওয়ার আগে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে যে পায়ের পথে ছিদ্র বা অ্যানাল ওপেনিং যেখানে থাকার কথা তার কিছুটা সামনে কোন ছিদ্র আছে কিনা, যাকে আমরা বলে থাকি অ্যান্টেরিয়রলি প্লেসড স্টেনোস অ্যানাস অথবা অ্যানোকিউটেনিয়াস ফিস্চুলা। যারা মেয়ে শিশু আছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভেস্টিবিউলের ঠিক পেছনেই বা যেখানে পায়খানা রাস্তা থাকার কথা তার ঠিক একটু সামনে ছোট্ট একটি ছিদ্রের মতো থাকতে পারে। অথবা আমরা আরেকটা যেটা জিনিস রোগীর লোককে জিজ্ঞেস করব যে তার মাসিকের রাস্তা দিয়ে কোনো ময়লা আসে কিনা বা ভেস্টিবিউলের ভেতরে কোনো ছিদ্র আছে কিনা, নর্মাল যেটা আমরা ইউরেথ্রা এবং ভ্যাজাইনাল ওপেনিং ছাড়া অন্য কোনো ছোট ছিদ্র আছে কিনা, এবং কি অনেক সময় দেখা যায় একদম সুইর পরিমাণ ছিদ্র থাকে, এরকম কিছু আছে কিনা এটা আমরা জিজ্ঞেস করবো। আরেকটি জিনিস জিজ্ঞেস করবো যেটি বিশেষত ছেলে শিশুদের ক্ষেত্রে হয়, যে প্রস্রাবের সাথে কোনো ময়লা আসে কিনা। এই আরেকটি জিনিস দেখবো যে বাচ্চা যে ন্যাপিটি পরে আছে বা ডায়াপার পরে আছে অথবা যে কাঁথাতে আছে সেই কাঁথায় কোনো ময়লা আছে কিনা, বা আমরা যেটাকে মেকোনিয়াম বলি সেই মেকোনিয়ামে কোনো স্টেইনিং আছে কিনা, এবং পেরিনিয়ামটা যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি সেখানে কোনো মেকোনিয়াম স্টেইন আছে কিনা, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই দুটো জিনিস যদি আমি জিজ্ঞেস করি তাহলে আমি বুঝতে পারবো যে সেই বাচ্চাটির কোনো ফিস্টুলা আছে কিনা, ইউরিনারি ট্র্যাক্ট অথবা অ্যানাসের সাথে ভ্যাজাইনাল কোনো ফিস্টুলা আছে কিনা, সেই দুটো জিনিস আমরা জানতে পারবো। আর যদি আমরা বাহিরের দিকে বা নর্মাল যেখানে অ্যানাল ওপেনিং থাকার কথা তার কিছুটা সামনে ছিদ্র পাই, তার মানে তো অ্যানোকিউটেনিয়াস ফিস্চুলা আছে। এই কয়টা ক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্টোগ্রাম দিব না। যদিও বাচ্চার পায়খানার ছিদ্র বা অ্যানাল ওপেনিং নেই, ইমপারফোরেট অ্যানাস, তারপর এই ক্ষেত্রগুলাই কিন্তু আমরা ইনভার্টোগ্রাম দিব না। আমরা ইনভার্টোগ্রাম সেখানেই দিব যেখানে আমরা কোনো হিস্ট্রি পাবো না, অ্যানোকিউটেনিয়াস ফিস্চুলা বা ভেস্টিবুলার অ্যানাস বা অ্যানাসের সাথে ইউরেথ্রাল ফিস্চুলা, সেই জিনিসগুলো যেখানে পাবো না সেগুলাতে আমরা ইনভার্টোগ্রাম দিব। তবে আমরা যেটা প্রায়শই দেখে থাকি, হয়তো অ্যানোকিউটেনিয়াস ফিস্চুলা আছে বোঝা গেল না কিন্তু ইনভার্টোগ্রাম করে ফেলছে, অথবা ভেস্টিবুলার অ্যানাস সেক্ষেত্রে ইনভার্টোগ্রাম করে ফেলছে। এই দুইটা জায়গায় যেন আমরা ইনভার্টোগ্রাম না দিই সেই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর ইউরেথ্রার সাথে যদি থাকে প্রস্রাবের রাস্তা দিয়ে সেক্ষেত্রে আমরা দিতে পারি, জাস্ট দূরত্বটা কতটা এটা দেখার জন্য, তবে সেটা ম্যান্ডেটরি না একদম প্রথমেই। এটা আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান ভিন্ন হয় সেই জন্য। কিন্তু যারা আমরা তাহলে যদি কোনো অ্যানোকিউটেনিয়াস ফিস্চুলা অথবা ভেস্টিবুলার অ্যানাস অথবা অ্যানোভ্যাজাইনাল ফিস্চুলা সেগুলো যদি না থাকে সেই বাচ্চাগুলোকে আমরা ইনভার্টোগ্রাম দিব। তবে আমাদের নতুন আমরা যেটা বলে থাকি, আমরা আসলে ইনভার্টোগ্রাম এখন বই পুস্তক ওইভাবে আমরা করি না, আমরা যেটা করে থাকি এক্সরে প্রন ক্রস টেবল ল্যাটারাল ভিউ, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি অ্যাভেলেবল না, হয়তো কিছু সেন্টারে সেটি হয় এবং বাহিরের দিকে পেরিফেরির দিকে ম্যাক্সিমাম জায়গায় সেটি হয় না। সেক্ষেত্রে ইনভার্টোগ্রামটাই করা হয়ে থাকে, এই জন্য আমি ইনভার্টোগ্রামটা নিয়েই বলছি। এবং ইনভার্টোগ্রামের কিছু ফ্যালাসি আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চার জন্মের 24 ঘন্টা পরে, আফটার 24 আওয়ার্স আমরা ইনভার্টোগ্রামটা দিব, এর মধ্যে কিন্তু ইনভার্টোগ্রাম আমরা দিব না। তাহলে আমাদের ডায়াগনস্টিক ডাইলেমা হবে, আমরা পিটফলের মধ্যে পড়ে যাব। এবং ইনভার্টোগ্রামের টেকনিকেও কিছুটা ব্যাপার আছে, যে রেডিওগ্রাফার আছেন তিনি যেটা করবেন বাচ্চাকে ইনভার্ট করে কিছুক্ষণ সময় ধরে রাখতে হয়, তিনি যদি সেই সময়টা অতিবাহিত না করে তাহলেও কিন্তু আমরা ভালো রিপোর্ট পাবো না। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি সেটা প্রথমে আমরা একটি ছবি দেখছি। এই ছবিতে দেখা যাচ্ছে যে একটি ইমপারফেক্ট অ্যানাস বা শিশুটির মলদ্বারে কোনো ছিদ্র নেই, এবং এখন আমি আপনাদেরকে সেটি আমাদের এই ইনভার্টোগ্রামে যে পিটফল আছে সেই জিনিসগুলো দেখাচ্ছি। আমি আপনাদেরকে এখন এআরএম এর একটি ক্লাসিফিকেশনের মধ্যে যেটি পড়ে সেটা হচ্ছে ইমপারফেক্ট অ্যানাস।
এর 3টি পর্যায়ে 3টি এক্সরে দেখাচ্ছি, যেটা আমাদেরকে ডাইলেমার মধ্যে ফেলে দেয়। আসলে আমরা এক্সরেগুলো এখন দেখি। প্রথম এক্সরেতে এটা আমরা দেখতে পাচ্ছি বেবি অফ মেহেরুন 1 দিন বয়স। এই এক্সরেটি যেটা করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা পাউচের ডিস্টেন্স, যেখানে আমরা এয়ারের শ্যাডো দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে তার পেরিনিয়াম, যেখানে কয়েনটা রাখা আছে, একটা মেটালিক সাবস্টেন্স, এর মাঝে দূরত্ব বেশ অনেকটা বেশি। এবং এটাও একই বাচ্চার, এটা সাইড থেকে নেয়া, এটাকে আমরা ল্যাটারাল ভিউ বলি। এখানেও দেখেন এটা যে এয়ারের পাউচ এবং মেটালিক সাবস্টেন্স, এর মাঝে দূরত্ব অনেক বেশি। তার মানে বাচ্চার যেখানে পায়খানা রাস্তা হওয়ার কথা ছিল তার থেকে যেখানে এখন তার ইন্টেস্টাইন বা খাদ্যনালীর শেষ প্রান্ত রয়েছে তার মাঝে দূরত্ব অনেক বেশি দেখা যাচ্ছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেটা পেয়েছি, এই বাচ্চার অপারেশন আমরা একবারে করেছি, বাস্তবে কিন্তু দূরত্বটা এখানে ছিল না, গ্যাস শ্যাডোটা আরও নিচে ছিল। এর একটি কারণ হচ্ছে এই এক্সরেটি যখন করা হয়েছে, এটাকে আমরা ইনভার্টোগ্রাম বলি, বাচ্চাটাকে উল্টা করে কতক্ষণ রাখতে হয়, কিন্তু সেখানে বেশিক্ষণ রাখা হয়নি, সেই জন্য গ্যাস শ্যাডোটা এই পর্যন্ত আসেনি, বা 2-3 সেকেন্ড ওয়েট করতে হয়, তারা ওয়েট না করে এক্সরেটা করে ফেলেছে। এটা একটা টেকনিক্যাল ডিফল্ট। পরের এক্সরেতে যদি আমরা যাই, এই দুটো এক্সরে একই বাচ্চার, আপনারা দেখেন এটা বেবি অফ সাথী আরা এবং বেবি অফ সাথী আরা, এই দুটার মাঝে ডিফারেন্স কি? এই এক্সরেটা দেখেন যে গ্যাস শ্যাডো এবং মেটালিক সাবস্টেন্স, এর মাঝে দূরত্ব অনেক বেশি দেখা যাচ্ছে, এবং আপনারা যদি কাউন্ট করেন মোর দেন 5 to 7 সেন্টিমিটার দেখা যাচ্ছে, এবং এটাতেও কিন্তু তাই অনেক দূরে। এই এক্সরেটি করা হয়েছে বাচ্চার জন্মের 4 ঘন্টা পরে। পর এক্সরে যদি আমরা যাই, দেখেন একই বাচ্চার, এটা আমরা করেছি সেকেন্ড দিন, তার মানে 24 আওয়ার পার হওয়ার পরে। ডিফারেন্সটা হচ্ছে এখানে দেখেন পাউচের ডিস্টেন্স হচ্ছে এখানে, এটা পেরিনিয়াম, ডিস্টেন্সটা অনেক কম। এখানে যেটা পাউচ, এটা মেটালিক সাবস্টেন্স, পেরিনিয়াম, ডিস্টেন্সটা অনেক কম, এটা অ্যাবাউট 1.6 সেন্টিমিটার আছে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য কি সমস্যা হতে পারে, আগে এক্সরে 24 ঘন্টা আগে এক্সরে করলে কি সমস্যা হতে পারে, এবং সঠিক সময় যে এক্সরে করা হয় সেখানে ফলাফল কি হতে পারে। সেই জন্য সময় এবং এক্সরের পজিশন দুটোই ইম্পর্টেন্ট। এর ডিফারেন্সের জন্য কিন্তু আমাদের ডায়াগনোসিসে অনেক পার্থক্য হয়ে যায়। আর আমার এই এক্সরেগুলো ভিডিও ধারণে আমাকে সাহায্য করেছে দেহাশু মেডিকেল কলেজের 28তম ব্যাচের ইন্টার্ন শুভ ও আশা, এবং সাথে ছিল বুশরা ও রওনা। তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।